আসসালামু আলাইকুম গাইজ। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে অন্যরকম। আজকে কোনো ব্লগ না, আজকে জাস্ট আমার এই মনের ভিতরে দুঃখগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, মানুষের সাথে দুঃখ কষ্ট শেয়ার করলে এই নিজের মন যেন হালকা হয়ে যায়, এটা সবার সাথে হয়। যে আপনি আপনার দুঃখ অন্য কারোর সাথে শেয়ার করে দেখবেন, যে আপনার ভিতরে যে দুঃখ কষ্ট নিয়েছেন সেই দুঃখ কষ্টটা অন্যের কাছে শেয়ার করবেন, দেখবেন আপনার এই দুঃখ কষ্টটা যেন হালকা হয়ে গিয়েছে। ঠিক তাই আমার সোশ্যাল মিডিয়াতে আমি আসার কতদিন হচ্ছে আপনারা জানেন? অন্তত পক্ষে 4-5 বছর হয়ে যাবে। আমি 2022-এ ইউটিউব চ্যানেল করি, সেখানে আমি কাজ করি। আমার ইউটিউব চ্যানেলের নাম ছিল এমডি আহাদ অফিসিয়াল। তো আমার গ্রামের অনেক মানুষ, অনেক ভাই বন্ধুরা বলতো যে আহাদ সোশ্যাল মিডিয়াতে তো সাকসেস হয়ে গিয়েছিস, তো এখন মাসে কত ইনকাম করিস বা এইরকম নানা ধরনের কথা বলতো। দেখেন, আমি সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত কোনো ধরনের সাকসেস হতে পারিনি। আমি একটা দুইটা ইউটিউব চ্যানেল না, আমি অনেক ইউটিউব চ্যানেল করেছি। আমি সফলতা অর্জন করতেই পারি নাই। ঠিক আছে, আমি সফলতার দ্বারা কাছে যাওয়ার পরে কেন জানি আমি আর সামনে এগোতে পারি না। তো যাই হোক, একটা দুইটা ইউটিউব চ্যানেল না ভাই, অনেকটা ইউটিউব চ্যানেল। আর ইউটিউব চ্যানেল ছাড়াও ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক তো আর ভাই বলার মতো না। ফেসবুকে আমি এতটা যে পেজ খুলেছি, এতটা আইডি খুলেছি, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার মনে হিসাব দিয়ে কতটা খুলেছি, কিন্তু কমপক্ষে 20 থেকে 30টা হবে পেজ, 10-12টা আইডি হবে। কারি শুধুমাত্র এই ফেসবুক জগতে, অনলাইন জগতে আমি সাকসেস হওয়ার জন্য এইগুলা করেছিলাম। দুঃখের সাথে কথা বলতে হচ্ছে যে আমি ফেসবুকেও সফল হতে পারছি না। প্রথমে যেটা আমার পেজ ছিল, সেটা থেকে আমি সফলতার কাছাকাছি পৌঁছে যাই। তখন আমি নতুন ছিল ফেসবুকে, ঠিক ফেসবুকের রুলস রেগুলেশন এইগুলো আমার জানা ছিল না। তার কারণে আমি কি করছিলাম, আমার ভিডিও ভাইরাল যাচ্ছে, সবকিছু হচ্ছে, ফটোস ভাইরাল যাচ্ছে। তো সেই সময় থেকে, আজ থেকে 3-4 বছর আগে, সেই সময় অ্যাডস অন রিলস বলে একটা অপশন ছিল। তখন ফেসবুকে অনেক টাকা ইনকাম দিত, অনেক টাকা ইনকাম দিত। তখন আমি ভিডিও আপলোড করতাম, তখন আমার এই রিলস ভিডিওগুলো আপলোড করতাম। তাইলে আমার মনিটাইজেশন আওয়ার সময় হয়ে গিয়েছিল। তখন আমি কি করলাম, ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে ফেসবুকে ফটোজ আপলোড করলে ফেসবুক অনেক টাকা ইনকাম দেয়, ভিডিও থেকে অনেক টাকা ইনকাম বেশি দেয়। তাই আমি কি করলাম, এই ফেসবুকে ফটো ছাড়া শুরু করলাম। তাও আবার অ্যাকচুয়ালি আমি রুলস রেগুলেশন জানি না, যার কারণে আমার সাথে এরকম হয়েছে। তো আমি গুগল থেকে ফটো ডাউনলোড করতাম, সরাসরি ফেসবুকে আপলোড করে দিতাম। তা আমার মতো এই ভুলগুলো করবেন না আপনারা। আজকে আমার যারা ভিডিও দেখতেছেন, নেক্সট টাইম থেকে আপনারা যদি এরকম হয়ে থাকেন, তাহলে এই ভুলগুলো কখনো করবেন না। না হইলে আপনার শখের পেজ নষ্ট হয়ে যেতে পারে। আজকে আমার মূল এক্সপিরিয়েন্স বলতেছি, আমার সাথে কি কি হয়েছিল ফেসবুক জগতে, কিছু একটা বলতেছি। আরো যদি আপনারা কমেন্ট করেন, তাহলে ফেসবুক জগৎ এবং ইউটিউব জগৎ নিয়ে কথা বলতে পারবো। যদিও আমি সাকসেস নাও হতে পারি, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমার নলেজ আছে। কারণ আমি অনেক বছর থেকে আমি কাজ করতেছি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম নিয়ে। তো যাই হোক, আমার ফেসবুক জগতে কি হয়, আমি গুগল থেকে ফটো ডাউনলোড করে আপলোড করে দিই সরাসরি। একদিন এইরকমই হয়, আমার ফটোগুলো ভাইরাল যাচ্ছে, ফেসবুকে অনেক ভাইরাল যাচ্ছে। তো একদিন কি হচ্ছে, একদিন আমি কি করলাম, একটা ফটো ডাউনলোড করলাম, আর সেটা সরাসরি ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিলাম। তখন ফেসবুক থেকে একটা স্ট্রাইক আসলো, যে একটা ফেক এরকম সামথিং কিছু আসলো। তো যাই হোক, একটা আমার ইস্যু এসে যা। তখন এই ইস্যু আসাটার পরে আমার ভিডিও ভাইরাল যেত, সবকিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র মনিটাইজ নাও পেতে পারে এইটা ছিল, আর সবকিছু ঠিকঠাক ছিল। ফেসবুকের ফটো থেকে ইনকাম দিত। তখন আমি এই সমস্ত কিছু বুঝতাম পারতাম না। তখন আমি বলতাম, যাই হোক, এই একটা ইস্যু এসেছে, তো ইস্যুটা চলে যাবে, তারপর আমি ভিডিও আপলোড করব। 3 মাস পরে ইস্যুটা চলে যাবে। স্ক্রিন ফেসবুকের ডেস্কটপ বারের ভিতরে দেখাইতেছে আমাকে যে 3 মাস পরে এই ইস্যুটা চলে যাবে। তারপর আমি কি করলাম, 3 মাস ওয়েট করলাম, কোনো ধরনের ভিডিও আপলোড করলাম না, কোনো ধরনের ফটোস আপলোড করলাম না। ওই জায়গাতে আমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভুল ছিল, বুঝছেন? আজকে অনেক দুঃখ লাগতেছে, কারণ সেই সময় যদি আমি এই ভুলটা করতাম না, একটা ভুল করছিলাম। যাই হোক, এসেছিল একটা ভুলের কারণে, ফটো ডাইরেক্টলি কোনো এডিট নেই, ডাইরেক্ট আমি ফটো আপলোড করছি, সেখান থেকে আমি একটা স্ট্রাইক খেয়ে যাই। সো এটা হচ্ছে আমার ভুলের কারণ হয়েছে।
নেক্সট যেটা ভুল করছি আমি, সেটা হচ্ছে আমি ভিডিও ফটোজ আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম 3 মাস। তখন আমি জানতাম না ফেসবুকের রুলস রেগুলেশন বা ফেসবুকের কিভাবে ফেসবুক কাজ করে, সেগুলো আমি ভালো করে জানতাম না। তখন আমার সাথে এরকম হয়ে গিয়েছিল। 3 মাস কোনো ধরনের ভিডিও ফটোজ আপলোড আমি করছি না। না করার কারণে ফেসবুকের রিচ, এঙ্গেজমেন্ট সবকিছু ডাউন হয়ে যায়। 3 মাস পরে যখন ইস্যুটা চলে যায়, তখন আমি কি করলাম? তখন আমি আবার ফটোজ, ভিডিওস আপলোড করা শুরু করলাম। তখন আমার আগে প্রথম ভিউ আসতো 10,000, 20,000, 15,000, 40,000 এরকম ভিউ আসতো। তারপরে কি হয়, 3 মাস পরে, এই যে 3 মাস ভিডিও আপলোড করি নাই, তখন 3 মাস পরে 5টা, 10টা, 20টা, 100টা, 200টা, 300, 400, 1000 এইরকম ভিউ আসতো, কিন্তু বেশি ভিউ আসতো না। তখন এই পেজে, বাঙ্গাচড়া পেজে অনেকদিন কাজ করেছি, তো ঠিক আগের মতো আর হইল না। তখন কি করলাম? তখন এই পেজটা বাদ দিয়ে দিলাম। যখন এই পেজটা বাদ দিয়ে দিয়েছিলাম, তখন অনেকটা পেজ খুলেছি সফলতা অর্জন করার জন্য, ঠিক পারি নাই। এখনো পর্যন্ত একটা পেজ ছিল আহাদ X 2.0, আপনার গিয়ে সার্চ করে দেখতে পারেন। তো এখানে আমার মোটামুটি ভিউজ চলতেছে 1000, 2000, 3000 ভিউ আসতেছে। তবে আমার যেন ফেসবুকে এখন ইন্টারেস্টই লাগতেছে না। কারণ একদিকে হচ্ছে ফেসবুক টাকা কমিয়ে দিয়েছে, আর দিকে হচ্ছে আমি অনেক কাজ করেছি ফেসবুকে, কিন্তু সফলতা পাইনি। আরেকটা হচ্ছে গিয়া আমি অনেকটা পেজও খুলেছি, কোনো পেজে সফলতা পাইনি। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ফেসবুকে টাকা ইনকাম কমিয়ে দিয়েছে, এই জন্য মূলত আরো বেশি বোরিং লাগতেছে ফেসবুকে কাজ করতে। তাই শেষ মুহূর্তে আপনাদের সাথে বর্তমানে যে চ্যানেলে কথা বলতেছি, সেই চ্যানেলেই কাজ করতেছি। দেখি ইনশাআল্লাহ কোন দিন আল্লাহ সফলতা দেয়, সেটা ধৈর্য ধরে দেখবো। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি, আমাকে ইউটিউবে বেশি বেশি করে সাপোর্ট করেন, যাতে করে আমি একবারে যেতে পারি। বিশেষ করে আমি যে ফেসবুকের কথা বলছি, যদি কেউ ফেসবুকের ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার এইগুলা ভালোভাবে ধ্যান দিয়ে ফেসবুক কাজ করতে হবে। কারণ ফেসবুকে সবসময় একটা না একটা সমস্যা এসেই থাকে, এই সমস্যাগুলো ফেস করতে হবে। তো আপনারা বুঝে শুনে ফেসবুকের রুলস রেগুলেশন বুঝে শুনে কাজ করবেন, আর কোনো কাজেই কিন্তু উড়াতাড়া করবেন না। আমি কিন্তু সেই সময় উড়াতাড়া করেছিলাম, আমার খুব টাকা লাগবে, টাকা লাগবে, এই জন্য মূলত আমার হয়েছে। তো আজকে আর কি বলবো, আপনারা কমেন্ট করবেন আমাকে এই বিষয়ে। যদি কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে এরকম ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিতে পারবো। আর বিশেষ করে আমাকে সাপোর্ট করবেন ইউটিউবে, যাতে আমি নিরাশ না হই। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।